কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত আমরা তেলাওয়াত শুনব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. سبحان الله. মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ মুহাম্মদ সম্পর্কে আল্লাহর নবী ভালোবাসা আমাদের অন্তরে কতটুকু প্রয়োজন, কতটুকু আল্লাহ নবীকে আমরা ভালোবাসবো, কতটুকু ভালোবাসলে আমরা আল্লাহ খুশি করি, সে বিষয়ে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। মানে সুবহানাল্লাহ। আখরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। মানে সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। মানে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন, আপনি বলে দিন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পাইতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। মানে সুবহানাল্লাহ। তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানে বলছেন 31 নম্বর আয়াতে, হাবিব আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে, আর যদি তারা আপনাকে ভালোবাসতে পারে তাই আমি আল্লাহ কি করব? আমি আল্লাহ তার যাবতীয় জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে শুধু নয়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমাও করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যা দয়া বেশি তার ক্ষমাও বেশি, ঠিক না? আমার নবী কত দয়া, কত মায়া। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কত ভালোবাসতেন রে বাবা। আমার নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে না খায় আছে। কয়দিন ধরে? বলেন। 3 দিন ধরে পেটের ভিতরে পাথর বেঁধেছে। আমার নবী, আপনার নবী রে বাবা রওনা করেছে মেয়ের বাড়িতে। বাবাদের মন মেয়েদেরকে বেশি ভালোবাসে, আর মেয়েরাও কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। এমন একজন মেয়ে, তার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এমন একজন মেয়ে, যে মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ঘোষণা করে গেছেন পাঁচজনের মধ্যে যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সরদার বানিয়ে দেওয়া হয়েছে মহিলাদের জন্য। জোরে জোরে আপনার মেয়ে, আমার মা, আমার মাদেরকে, আমার বোনদেরকে, আমার মেয়েদেরকে যে জান্নাতে দিবেন, এই জান্নাতের সরদার
যার নাম হলো ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। এমন একজন মার বাড়িতে রওনা করেছেন, চিন্তায় প্রায় 3 দিন ধরে খাইতে পারি না, মেয়ের বাড়িতে গিয়ে কিছু খাওয়া মিলে। আর মেয়ের বাড়িতে রওনা করেছে, মনের মধ্যে বড় আশা নবীজির যে মেয়ের বাড়িতে গিয়ে আজকে মনে হয় খাওয়াটা সুন্দর হবে। মেয়ের বাড়িতে নক করলেন, দরজা নক করে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসলেন। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আব্বা জান কেন আপনি আমার বাড়িতে আসলেন? এদিকে হাসান হুসাইন কান্না জুড়ে দিয়েছে, দাদা 3 দিন ধরে আমার আম্মা আমাকে খাইতে দেয় না, দাদা 3 দিন ধরে না খেতে পেরে আমরা থাকতে পারি না, দাদা আপনি একটু খাওয়ার ব্যবস্থা করবেন। যে হাবিবুল্লাহ এসেছিল তার কাছে, কন্যার কাছে এসেছিল যে আমার মায়ের কাছে গেলে মনে হয় আমি খানা পাবো, আমাকে মনে হয় খাওয়া দিবে। কিন্তু ফাতেমাতুজ জোহরা তার মেয়ের বাড়িতে এসে তার নাতিগুলো 3 দিন ধরে অনাহারে আছে। আমার নবী দিন প্রচার করেছেন, আমার নবী কত কষ্ট করেছে, দাঁড়ে দাঁড়ে করেছে, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ইসলাম প্রচার করেছে। বাড়ে আনন্দের আর আয়েশের জীবন কাটায় আমার নবী, আপনার নবী দিন প্রচার করে না। ঠিক না বেশি না বলছে, 3 দিন ধরে না খাই আসো, মনের মধ্যে বড় লাগা যে আমি 3 দিন ধরে খাই না, মেয়ের বাড়িতে গেলে মনে হয় আমি খাও। নাকি দেখি জয়া করেছে, নাকি 3 দিন ধরে তুমিও খাও নাই, আমিও তো খাই নাই। মনের মধ্যে কথা বলতে পারলেন না, তিনি চলে গেলেন খাওয়ার উদ্দেশ্যে, খাওয়ার উদ্দেশ্যে, যে কিভাবে খাওয়া ব্যবস্থা করা যায়, ব্যবস্থা করার জন্য চলে গেলেন। নাতিদের টেনশন, চিন্তা, 3 দিন ধরে আমার মেয়েটা খাইতে দিতে পারে না, আমার পরিবার পুরাটাও না খায় আছে, খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। কাজের জন্য রওনা করলেন, ঘুরতে ঘুরতে বেরোই তার বিশাল খেজুরের বাগান, যাই বলছে, ভাই আমাকে কাজ দিবেন নাকি? বলছে কাজ নাই, বলছে একটু যদি দিতেন আমার খুব উপকার হতো, 3 দিন ধরে না খাই আছে। আমার নবী বলছে, আমাকে একটু কাজ দাও, আমার নাতিরা 3 দিন ধরে অনাহারে আছে, বড় কষ্ট হচ্ছে আমার। আমার আল্লাহ আমার নবীকে এসে বললেন, নবী আপনি যদি চান ওই যে উহুদ পাহাড়টা দেখছেন, ওই উহুদ পাহাড়টা স্বর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি চান মদিনার বড় বড় পাহাড়গুলোকে স্বর্ণ বানায় দিব, মক্কার বড় বড় পাহাড়গুলোকে আমি স্বর্ণ বানায় দেব। একবার শুধু আল্লাহর কাছে চান। আল্লাহ নবী বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে ধন সম্পদের আমার দরকার নাই, যখন কিয়ামতের দিন আমার উম্মতেরা কঠিন বিপদে পড়ে যাবে, ওই কিয়ামতের দিন আল্লাহ আপনি আমার উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করে দিয়ে। এই পৃথিবীর সব নবীর একটা মেরুদণ্ডী চাওয়া আছে, পার্সোনালি চাওয়া আছে, যেই চাওয়াটা আল্লাহ ফেরত দেয় না। একজন নবী শুধু আল্লাহর কাছে তার মনে ওই পার্সোনাল চাওয়াটা আল্লাহর কাছে চায় নাই, তার নামটা কি বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে ধরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সেই দিনটা লম্বা হবে 50,000 বছর। 50,000 বছর লম্বা হবে বাবা। কত বছর বলেন তো? 50,000 বছর লম্বা হবে। মানুষগুলো সেই দিন অপেক্ষা করতে করতে মানুষ অধৈর্য হয়ে যাবে, কখন কিয়ামত হবে। এখনো কেন কিয়ামত হয় না? সব মানুষগুলো আরামসি করবে, মাথার উপরে সূর্য চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য রে তোর
কত তাপ আছে। বলছে আল্লাহ আমার তো 12টা মুখ আছে। বলে এতদিন থেকে দুনিয়াতে কয়টা মুখ দিয়ে আলো দিয়েছিস? বলে একটা দিয়া। একটা তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। কত কোটি কোটি মাইল দূরে এই সূর্য, এরপরেও তার তাপমাত্রা সহ্য হয় না রে বাবা, সহ্য হয় না। ঠিক আল্লাহ তাআলা সেই দিন বলবে, আজকে আমাদের ময়দানে তোমাকে আমি হুকুম করছি রে সূর্য, তোমার 12টা মুখ তুমি খুলে দাও, 12টা মুখ খুলে দাও। এত জোরে চাঁদ হবে, সূর্য তার 12টা মুখ খুলে দিয়ে যখন গরম ছাড়বে, মানুষের মাথার মগজগুলো বলে বলে নাক দিয়ে আর লজ্জা স্থান দিয়ে বের হওয়া শুরু করবে। পায়খানার দরজা দিয়ে গুটিগুলো খুলে পড়বে, মাথার মগজগুলো কান দিয়ে মনের মতো করবে, আর মানুষগুলো বলবে আল্লাহ আমাদেরকে বাঁচাও। বাঁচানোর কোনো পথ নাই বাবারে। এই জন্য বলি, সেই কিয়ামতে গভীর রাত যখন হয়ে যাবে, আল্লাহর ধ্যানে আল্লাহর নামাজরত অবস্থায় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও। সেই বিভীষিকা দিন যখন আমাদের সামনে আসবে, সেই দিন তুমি তোমার সামনের নিচে আমাদেরকে একটা ঘর বানিয়ে দিও। আমার মুমিন বান্দারা, আমার ভাইরা, আমার ছোট্ট ছোট্ট বাবারা, সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূল সব নবীদের কাছে আমরা যাব, যা বলবো ভাই সাহায্য করেন, কেউ সেই দিন সাহায্য করবে না। আমরা এক করে নবীদের কাছে যাবো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কয়েকজন নবীর কাছে যাওয়ার পরে কেউ বলবে যে আমরা পারবো না। শেষ নবী ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন আজকের দায়িত্বটা আমাদের নয়, আজকে এই কঠিন মুসিবত থেকে একমাত্র একজন বাঁচাতে পারবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাঁচাতে পারবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন সেজদায় পড়ে থাকবেন আর আল্লাহ ডাক দিবেন, হাবিব আপনি মাথা আমার কাছে আপনি কি চান বলেন। আপনাকে মাকামের মাহবুব দিয়েছি, হাউজে কাউসার দিয়েছি, জান্নাত দিয়েছি, আপনি সেজদা থেকে মাথা না উঠায় জান্নাতের দিকে চলে যান। আল্লাহ নবী বলবে আল্লাহ মাকামের মাহবুব চাই না, হাউজে কাউসার চাই না, জান্নাত চাই না, আমি শুধু চাই আমার উম্মতকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন মাথা উঠান, আমি কি চান? আল্লাহ নবী বলবেন ও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব নবীরা তাদের চাওয়াটা চেয়ে নিয়েছিল যে প্রত্যেকটা নবীর একটা পার্সোনালি চাওয়া আছে যেটা কবুল করবি। সব নবীরা চেয়ে নিয়েছে, একজন নবী বাকি ছিল, সেটা আমি। আজকে আমি আপনার কাছে সেই চাওয়াটা চাচ্ছি, আমার সব উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আমার বাবারা, আমার ভাইরা, আপনি মাথা উঠছে, কিয়ামতের ময়দানে হিসাব আরম্ভ হয়ে যাবে। সব মানুষগুলো দাঁড় হয়ে থাকবে, ফেরেশতারা থাকবে, নবীরা থাকবে, ওলিরা থাকবে, শহীদেরা থাকবে, গাজীরা থাকবে, হাজীরা থাকবে। পৃথিবীর সব মানুষগুলো একত্রিত হয়ে সব মানুষগুলো সেই দিন একসাথে দাঁড়ায় থাকবে তাদের হিসাব নেওয়ার জন্য। সব মানুষগুলো সেই দিন দাঁড়ায় থাকবে আর সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসি। সবাই নাফসি নাফসি বলবে, কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না সেই দিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাবা মাথা সুন্দর করে কিয়ামতের ময়দানে উঠবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা তাকায় থাকবে, আজকে চিফ গেস্ট আল্লাহ যার কথা শুনবেন, আল্লাহ যার কথা মানবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখে থাকবে আমার নবীর দিকে।
দিকে আল্লাহ জজ হয়ে বসে থাকবে আল্লাহর সিংহাসনে, আর একটা জীর্ণ শীর্ণ পাঞ্জাবি পরিহিত একটা মানুষ পিছন দিক দিয়ে হেঁটে আসবে, সব মানুষগুলো তার দিকে তাকায়। একজন মানুষ তার সাক্ষ্য ছাড়া জান্নাতে যেতে পারবে না, সমস্ত কবিরা আমার বাবারা, আমার চাচারা, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা সবাই আমার নবীর দিকে তাকায় থাকবে। কিন্তু নবীর পোশাকটা সুন্দর থাকবে না, জাঁকজমক থাকবে না, কাদা মাথা থাকবে। আল্লাহ নবী সেই হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠে আল্লাহর সামনে নতজানু হয়ে দাঁড়াবে। আল্লাহ বলবে, আজকে আমার চিফ গেস্ট আপনি। এই যে মানুষগুলো দেখতেছেন, পৃথিবীর সব মানুষগুলো এখানে হাজির হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সব মানুষগুলো হাজির হয়েছে, এই সব মানুষদের থেকে আপনার সম্মান আমি আল্লাহ বেশি দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান কত বড় দেখেন। আল্লাহ এক আল্লাহ, আল্লাহ বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি চান বলেন? আল্লাহ নবীর একটা শেষ চাওয়া, সেটা বাকি আছে না নাই? তিনি লিখে দিয়েছেন, দুনিয়াতে চান নাই, দরকার নাই দুনিয়া চাওয়া, মা খেয়ে মরে যাবো, পেটে পাথর বাঁধবো, তাও শেষ চাওয়াটা আমি চাইব না। আমরা আগে বলতাম কত নাতি নাতিরা বলে আছে, এই শেষ চাওয়াটা এমন তার নাই, ঠিক না বেশি সোয়ামর করে যাচ্ছে, এর থেকে কি আছে? ঠিক না? অনেক সময় আমরা জমি জায়গা বেঁচে দিই, ছেড়ে দিই, কিন্তু এই শরীরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে না, পিতা মাতা অনেক সময় ভুল করে, তার বেচতা নয় সরকারের সাথে তারা ভুল করবে না, করতেই পারে, এটা স্বাভাবিক, ঠিক না বেশি? পিতা মাতা অনেক সময় ভুল করে না, তাই বলে সন্তান তার উপরে রাগ হয়ে থাকবে? আল্লাহ নবীরা বলবেন, সব ফেরেশতারা বলবে, আরে ইনি এর তো মহান, দেখো সুপার মধ্যে কাঁদা থেকে আল্লাহ বলবে, হাবিবুল্লাহ সুপার মধ্যে কাঁদা না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে কেন কাদা আল্লাহ জানতে চেয়েছেন, শুনেন তাহলে আমি আপনাকে বর্ণনা করি। আমি যখন আমার রওজা মুবারকে ঘুমাচ্ছিলাম, শুয়েছিলাম, পৃথিবীর সব জায়গা থেকে আমার নামটা শুনল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র। আমার বন্ধু, আমার এই বন্ধু যখন গুনাহ করত, আমি আল্লাহকে ডাকতাম, আরে আমার এই উম্মতগুলো গুনাহ করতেছে, এদের তো শাস্তি হবে জাহান্নাম। আর যখন তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, আমি নবীও তাদের সাথে কাঁদতাম। আমি নবী আমার উম্মতেরা দিনের দিন গুনাহ করতেছে, জাহান্নামের দিকে রওনা করতেছে, এই জন্য আমি নবী দেখে বড় আফসোস করতাম। আর শুধু আমার উম্মতের নাজাতের জন্য কাঁদতাম। কাঁদতে কাঁদতে রমজান মাসের যে মাটিগুলো আছে কাদা হয়ে যেত, ওই কাদা মাটিগুলো আমার এই পাঞ্জাবির মধ্যে লেগে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে উম্মত আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলেছে, ওই চোখের পানির ফোঁটাটা পড়ে পড়ে আমার রওজা মুবারকটা, আমি যখন আমার উম্মতদেরকে কাঁদতে দেখতাম, তখন আমার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করতাম। ওই চোখের পানিগুলো পড়ে পড়ে রওজা মুবারকটা কাদা হয়ে গেছিল। ওই কাদা মুবারকগুলো, ওই কাদা মাথা মাটিগুলো নিয়ে যখন আমি হাজির হয়েছি, আল্লাহ আজকে এই কাদা মাথা মাটিও ছিল, আমার উম্মতদেরকে মাফ করে দে। আপনি যা চাইবেন আজকে আমি আল্লাহ তাই তোমাকে দান করবো। কি চান বলে আমার উম্মতদেরকে মাফ করে দেয়। আল্লাহ নবী
জাহান্নামের ভিতরে ঢুকবেন, সব উম্মতদেরকে বের করে নিয়ে আসবেন। কিছু অংশ 3 ভাগে বিভক্ত কিতাবের মধ্যে এসেছে যে এরপরে আবার থাকবেন যে আরো থাকবে, আরো অনেক উম্মত আছে। আল্লাহ বলে যা আপনি যাদেরকে পছন্দ করে, যদি গুনার সাগরেও আপনার উম্মত ডুবে থাকে, যদি জীবনে গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে যায়, আর আপনি নবী যদি তাকে সেখান থেকে নিয়ে আসেন, আমি আল্লাহ একটা কথা বলবো না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলবো না নবীজি, আপনি যাদেরকে মহব্বত করে ওই মহব্বতের মানুষগুলোকে নিয়ে আসে, আমি কোনো কথা বলবো না। এবার দ্বিতীয়বারের মতো যাওয়া হবে, অনেক উম্মত চলে আসবে। আল্লাহর নবী বলেছে ভুট্টা পরিমাণ, এই যে ভুট্টা আছে না নাই, এই ভুট্টা পরিমাণ ঈমান যার ভিতরে থাকবে, ভুট্টা পরিমাণ ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা যার ভিতরে থাকবে, আল্লাহর নবী সেই দিন তাকেও সেখান থেকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটুকু ঈমান যদি, এইটুকু ভালোবাসা যদি আপনার থাকে, তাহলে আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন আপনার যদি আমার নবী জাহান্নাম থেকে আমাদেরকে বের করে নিয়ে আসবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা আমাকে কতটুকু ভালোবাসবা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, তোমার মা, দুনিয়ার যত মানুষ আছে, এই মানুষগুলো থেকে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। পূর্ণাঙ্গ মুমিন হতে হলে আমার মায়ের থেকে, আমার বাবার থেকে, আমার সন্তানের থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? একটু জোরে বলবেন সবাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। এখন পিতা মাতার বিষয়টা, পিতা মাতাকে সন্তান ভালোবাসবে, এটা তো সবার ভালোবাসা। এটা কি ভালোবাসা? সন্তান পিতাকে মাকে ভালোবাসবে, সবাই মতো তাকে ভালোবাসবে, কিন্তু আমার নবীর ভালোবাসাটা আলাদা ভালোবাসা, সেটার সাথে তার তুলনা হবে। পিতা মাতাকে ভালোবাসা করি, তার তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, পৃথিবী দেখিয়েছেন, সেই সময় তার ভালোবাসা থাকবেই। কিন্তু এটা এমন একটা ভালোবাসা সবার থেকে এক্সট্রা বেশি থাকবে। আর এই ভালোবাসাটাই যদি আমরা আমি আপনি রাখতে পারি, তাহলে আমরা জান্নাতে সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ নবী সুপারিশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী কয়েক দিন ধরে না খায় আছে, 3 দিন ধরে না খায় আছে। মেয়ের বাড়িতে গেলেন, মেয়ের বাড়িতে ওখান কিছুই টাইম দিচ্ছে, বাপের জমা তিনি জাল দিতেছে চুলা, নানাকে বলছে নানা 3 দিন ধরে খালি চুলা ভাগে দিচ্ছে, মা তো আমাদেরকে খেতে দেবে, বলছে মা 3 দিন ধরে চুলা জাল দিচ্ছ, বাকি কিছুই নাই, শুধু তাদেরকে বুঝবার জন্য পানিটা গ্রহণ করতেছি। পৃথিবীতে শাসন করে গেছে আল্লাহ নবী, পৃথিবীতে গোটা রাষ্ট্র শাসন করে গেছে, দেখিয়ে দিয়েছে যে শাসন কাকে বলে। আজকে আমরা কষ্ট করে মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, আমরা তাদেরকে ভর্তি ভালোবেসি, ঠিক আছে, সবাই তো সহযোগিতা চায় না। যারা নিম্ন টাইপের মানুষ, যারা খেলে খেতে পারে না, তাদের ভাগ পাবে করবো, যাদের জমি জায়গা নাই, তারাই তো চায়, চিন্তা কিন্তু আজকে তারাও সেখান থেকে লাঞ্ছিত হচ্ছে। সরকার বরাদ্দ হচ্ছে, ঠিক সরকার বরাদ্দ হচ্ছে, কিন্তু এই বরাদ্দগুলো তার চালাচালন দেখাই দিচ্ছে। সরকার যদি বরাদ্দ না করতে কোটি কোটি টাকা সরকার দিতেছে,
যে তারা ঠিক মতো দেয় না। যারা এতিমদের সম্পদ ভক্ষণ করে, যারা গরিব দুঃখী মিসকিনদের সম্পদ ভক্ষণ করে, এদের শাস্তি ভয়াবহ। এদের শাস্তি কি? আল্লাহ নবী মেয়েকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, 3 দিন ধরে খাওয়া নাই কেন? কিছুই তো নেই, বলে কি কথা? আপনার নাতিগুলো শুধু মনে করে শুনছে খাওয়া নাই, এটা তাদেরকে বুঝবার জন্য সুরাটাকে গান দিতেছি, সুরার করে কিছুই নাই, বলে না। এই ছিল নবীর পরিবার। আল্লাহ নবী রওনা করলেন যে কোনো কিছু খাওয়ার ব্যবস্থা করা যায় না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেদুইন তাদের কাছে বেদুইনকে বলছে, বেদুইন যদি একটু কাজের ব্যবস্থা করে দিতা, কয়েকদিন ধরে না খেয়ে আছি, আমার নাতিরা না খেয়ে আছে, তার চলে যাও। রিকোয়েস্ট করলেন, ঠিক আছে, এই যে কূপটা দেখতেছেন, এই কূপ থেকে 1 বালতি পানি ওঠাবে, 3টা করে খেজুর পাবে। কয়টা করে? 300 ফিট কিংবা থেকে বেশি কম হবে কিছু, 1 বালতি পানি ওঠাতে হবে। আল্লাহ নবী পানি ওঠালেন, এবার খেজুর বানাতে দিলেন। কয়েকবার দেওয়ার পরে কিছু তিনি ভক্ষণ করলেন, কিছু রেখে দিলেন নাতিদের জন্য। এবার এক পর্যায়ে ওই যে বালতি থেকে পানি আনবে, কূপের ভিতরে যখন বালতি দিয়েছে, টান মেরেছে, বালতিটা ছিঁড়ে পড়ে গেছে। বালতিটা ছিঁড়ে পড়ে গেছে। বেদুইন দৌড় দিয়ে আসলো, কি ব্যাপার, কাজ বন্ধ কেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও বাবা রে, আমার ভাই যখন বালতিটা উঠাচ্ছিলাম, বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে। এর কথা শুনবার পরে বেদুইন আল্লাহ নবীর কোরআনী জানার মধ্যে একটা থাপ্পড় মেরেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কানটা চিপে ধরেছে, আর কিছুই বলে নাই, শুধু হাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিকে পাঠিয়েছে। 300 ফিট নিচ থেকে পানিকে হুকুম দিয়েছে, পানি 300 ফিট থেকে 300 ফিট নিচ থেকে বালতিটা উঠায় আমার নবীর হাতে দিয়ে দাও। আমার নবী হাত বাড়িয়েছে, বালতি আমার নবীর হাতের ভিতরে চলে এসেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই বালতি যখন হাতের ভিতরে এসেছে, আমার বাবারা, এই বালতি যখন আমার নবীর হাতে, বেদুইনকে দিয়ে দিলেন, হাতের মধ্যে গালের মধ্যে থাপড় মেরেছে, গালটা চিপ দিয়ে আমার নবী রওনা করেছে বাইরে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাসার ভিতরে গেলেন, যাওয়ার পরে নাতিদেরকে খেজুর দিলেন, গাল চিপে ধরেছে। বাবা বিরত জোর করে, আব্বা তুমি গালটা কেন চিপে? মা, তোমাকে দেখতে হবে না, মা তোমাকে দেখতে হবে না, তুমি চলে যাও। বাবা বিরত রাদিয়াল্লাহু তাআলা হাত ছুঁয়ে দেখে আল্লাহ নবীর গালের ভিতরে কাঁদতে লাগলো। আল্লাহু আকবার। পাগল হয়ে গেছে। আল্লাহ নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, এই নবীর চেহারার উপরে এই 5টা আঙ্গুল ভেসে উঠেছে। মা ফাতেমা বলছিল, কোন জাতি, এই জাতি নিজের নবীর গায়ে আঘাত করে। আল্লাহু আকবার। এই যেমন একজন নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনাকে দিনের নাম বলে দুনিয়ায় আমরা সৃষ্টি করত না, ইনি হচ্ছেন রহমত গোটা বিশ্বের জন্য, গোটা জাতির জন্য। বলেন সুবহানাল্লাহ। এবং একজন নবী গায়ে থাপড় মেরেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বসে আছে, গাল হাতে হাতে নবী বসে আছে, আর ফাতিমা রাদিয়াল্লাহু কাঁদছে। কি করবে, কি করা? একজন বলে দেখছেন, বেদুইন যে হাত দিয়ে আল্লাহ নবীকে থাপড় মেরেছে, ওই হাত কেটে নিয়ে আল্লাহ নবীর সামনে দৌড়াচ্ছে, তরবারি নিয়ে দৌড়াচ্ছে। হাতটা কেটে হাতে, হাত কেটে যখন হাতের মধ্যে আল্লাহ নবী দেখতে পেলেন, সে বেদুইন দৌড়াচ্ছে আমার দিকে। আল্লাহ নবী বসে আছেন, বেদুইন বলছে, সবার কাছে শুনেছি আপনার নাম মুহাম্মদ, আপনি যদি সত্যি করে নবী হয়ে থাকেন, তাহলে আমার এই হাতটাকে আমার হাতের ভিতরে জড়া লাগায় দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন,
থুতু মোবারক দিয়ে চতুর্পাশে দিয়ে দিলেন। দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বেদুইনের হাতটা জোড়া লাগায় দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেদুইন বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জীবনে যত ভুল করেছি এই ভুলটা সবচেয়ে বড় ছিল। ও নবী, আপনি আমাকে মাফ করে দেন, আর আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ নবী হাতে হাত রেখে তিনি মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুজিজা দেখে বেদুইন পাগল হয়ে গেছে। আমি ভুল করেছি, আল্লাহ নবীর কাছে ক্ষমা পেয়েছি, আমাকে মাফ করে আমাকে মুসলমান বানায় দেন। আমি আপনাকে চেক করার জন্য এসেছি। কি করার জন্য? চেক যে আপনি নবী কিনা, আপনি আসল নবী কিনা। তা আপনি যেহেতু হাত জোড়া লাগাই দিতে পারছেন, আপনি নবী ছাড়া পৃথিবীর আর কেউ নবী হতে পারে না। মুসলমান হয়ে গেলে তো আল্লাহ নবী এভাবেই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, ইসলামকে প্রচার করেছে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে। এই জন্য এই নবীজির কষ্টের ইসলাম আমরা কি ধ্বংস করতে পারি? আমরা কি ধ্বংস করতে চাই? এই ইসলামকে কি ধ্বংস করতে চাই? যদি বলেন চাই নাকি? আমরা কি চাই যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক? চাই কিনা? তাই কোরআনের সর্বপ্রথম যে আইন বুনিয়াল ইসলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ বললেন যে ইসলামের পাঁচটি স্তম্ভ আছে, তার মধ্যে সর্বপ্রথম যেটি সেটি হলো কালিমা। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কালিমা করছি না? আমরা জানি না আমরা মুসলমান, আমরা কালিমা ছাড়া কি মুসলমান হয়েছি? আমরা সবাই কালিমা করছি, এই স্টেপটা সবার কাছে আছে, আছে না নাই? দ্বিতীয় নাম্বার স্টেপ সেটা নামাজ। দ্বিতীয় নাম্বার স্টেপ কি? কালিমার পরে নামাজ। তাহলে নামাজ প্রতিষ্ঠা হবে তো ইনশাআল্লাহ। এই পরামর্শ আপনাদের ডাক্তারাই দিচ্ছেন। এখন যদি এইভাবে নামাজ না হয় তাহলে কি চলবে ভাই? তাহলে আমরা আল্লাহকে আজকে বলি, আল্লাহ আমরা যারা নামাজ পড়তে পারি না, শয়তানের ওয়াসওয়াসায় আমাদেরকে আপনি নামাজ পড়ার তৌফিক এনায়েত করেন। আল্লাহ